যেই নারীর স্বামী নেই তাকে প্রয়োজনে মাটি কাটতেও দেখেছি, কিন্তু যেই পুরুষের বউ নেই তাকে কখনো সংসার সামলাতে দেখিনি। বাচ্চা সামলানোর চেয়ে ঘরে আর একটা বউ আনা সহজ, কারণ এঁটো থালা বাসন ধুতে শক্তি না মমতা লাগে। পুরুষ খাটলে বেতন পায়, কিন্তু নারী খাটলে কি ভালোবাসা পায় বলেন তো? আমাদের সমাজে অনেক অনেক নারী আছে দিন রাত গাধার মতো খাটার পরও পুরুষের চোখে সে সারাদিন কিছুই করে না। দিন শেষে তাকে শুনতে হয়, তুমি সারাটা দিন করো কি? ছোটবেলা থেকে দাদি নানিদের মুখে শুনে আসছি নারীকে নাকি যে পাত্রে রাখা হয় সে পাত্রের রং ধারণ করে, মানে যেমন অবস্থা তেমনভাবেই চলাফেরা করে, কখনো শক্ত কখনো নরম। আসলে নারী যখন যে পরিস্থিতি পড়ে সেই পরিস্থিতির চলার ক্ষমতা রাখে। একটা জিনিস দেখবেন, বাবার বাড়িতে একটা প্লেট ধুয়ে না খাওয়া মেয়েটাও শ্বশুর বাড়িতে এসে ৫-৭ জনের দায়িত্ব নেয়। সকাল থেকে দুপুর, একদম দুপুর থেকে রাত, তাদের কখন কি প্রয়োজন সব প্রয়োজন মেটানোর দায়িত্ব সে একা কাঁধে নেয়। তারপরও পরিবারের চোখে সে সারাদিন কিছুই করে না। ওই যে রান্নাঘরে ঢুকলে গাধার মতো খাটলে কেউ আর চোখে দেখে না, থাকতে মূল্য দেয় না, হারালে তখন বোঝে যে কি হারালো। আসলে ঘরের বউ যতক্ষণ খেটে টেবিলে খাবার না দেয় ততক্ষণ খাবার পেটে যায় না, তারপরও তার কদর অনেক মানুষই করে না। আসলে থাকতে বোঝে না, এটাই আর কি। যাই হোক, আজই হচ্ছে সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম। এই তো অনেক দিন পরে বাজারে গেছিলাম। আসলে বাচ্চাদের রেখে না বাজারে যাওয়াটা অনেক বেশি কষ্টকর। আসলে একা হাতে দুই দিকে সামলাইতে গেলে তখন অনেকটা কষ্ট হয়ে যায়। এই তো কিছুদিন আগেও আসলে দোকানে যে কিছু কিনতে গেলে কেমন যেন আনইজি লাগতো, যে কি কিনবো, কত দিয়ে কিনবো, কেমন কিনতে হয় আসলে বুঝতামই না। আর এখন বর্তমানে সব কিছু কেনাকাটা করতেই হয়, মাঝে মাঝে তো যেতেই হয়, অন্তত 15 দিনে বা সপ্তাহে একদিন বাজারটা করতেই হয়, যেহেতু নিজেদের খাওয়া দাওয়া এই বিষয়টা একটু না দেখলেই হয় না। যাই হোক, এই তো আজকে হচ্ছে টুকটাক কিছু বাজার আনলাম, সে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপরও একটা বিষয় হচ্ছে, আপনাদের ভাইয়া অনেকটাই আমাকে সাহায্য করে। দেখা গেল মাসে যখন আসে মাসের বাজারটা টুকটাক আমার যত প্রয়োজনীয় জিনিস থাকে সব কিছু এনে রেখে যায়। আর যখন দেখি আসলে কিছু একটা খেতে ইচ্ছা করতেছে, না গেলেই নয়, বাচ্চাদের জন্য কিছু আনা লাগবে, তখন যাই। যাই হোক, এই তো বাজার সদাই গুছিয়ে মাছগুলো কেটে আমি হচ্ছে রান্নার জন্য চলে আসছি। আসলে বাহিরে যেতে গেলে আসলে ঘরের কাজগুলো আর করা হয় না, আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। সবজি যে কেটে রান্না করব সেটাও আর সময় নাই, যেহেতু এসে মাছ কোটা, বাজার গোছানো, মাইমুনা মিনহাজকে গোসল করানো, সব দিকে একাই সামলাইতে হয়। আর এই তো আমি হচ্ছে আজকে 2টা মাছ একসাথেই ভুনা করব। কে কে করেন আপুরা আমার মতো বলবেন তো? আসলে যাদের বাচ্চা খাওয়ানে বায়না করে, আমার মনে হয় প্রত্যেকটা মা এইভাবে আসলে করতে পারেন। আমি মাঝে মাঝে এরকম করি। আসলে আমার মেয়ে চিংড়ি মাছটা খুবই পছন্দ করে। যে কোনো মাছ যদি ভুনা করি, যখন চিংড়ি মাছ বাসায় থাকে আমি চেষ্টা করি চিংড়ি মাছটা তার ভিতর দিয়ে দেওয়ার, আর এই চিংড়ি মাছটা দিয়ে আমার মেয়েটা ভাত খেতে পারে পেট ভরে। মা যখন হয়েছি, সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। সন্তান কি হলে 4টা ভাত খাবে সে দায়িত্বও আমার। আসলে এই সন্তান যখন শ্বশুরবাড়ি যেয়ে নানান কথা শুনবে তখন সেটা হজম করা কিন্তু অনেক বেশি কষ্টকর। আর এটা কিন্তু আমাদের আপনাদের মার সাথেও হচ্ছে, তাই না আপুরা? কত